যে ছেলেটাকে অস্ত্র পেয়েছে বলা হচ্ছে তার গায়ের শার্টটা কিন্তু সবুজ, আর যাকে গাড়িতে টেনে তোলা হচ্ছে তার গায়ের শার্টটা কিন্তু সাদা। কিন্তু কোর্টে মানুষ আসছে একজন, তাহলে আরেকজন কোথায়? অপরাধী ধরতে অপরাধী তো আর কোর্ট ধরবে না, আইনজীবীরও ধরবে না, অপরাধী ধরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচার পাই না সেই মেসেজ কেন যাবে? তাহলে মানুষ আর তো আদালতে আসবে না, তখন তো মানুষ বিচার নিজে করা শুরু করবে। আর বিচার মানুষ নিজে করা শুরু করলে দেশটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। দেখুন, পৃথিবীর সভ্য সমাজের সবচেয়ে মর্যাদার জায়গা হচ্ছে আদালত। যে জাতির আদালত কলুষিত হয়েছে সেই জাতি ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে যত জায়গায় গৃহযুদ্ধ শুরু হয়েছে, প্রত্যেকটা গৃহযুদ্ধের পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে বিচারহীনতা। মানুষ যখন বিচার পায় না, মানুষ যখন তার বিচার থেকে বঞ্চিত হয়, ন্যায় বিচার থেকে আশা হারিয়ে ফেলে, তখন মানুষ নিজে অস্ত্র হাতে তুলে নেয় এবং সেখানে গৃহযুদ্ধ এবং অন্যান্য সন্ত্রাসগুলো শুরু হয়। আমার কক্সবাজারের 24 বছর ওকালতি চলমান। এই 24 বছর ওকালতিতে আমি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নেই। এই ঘটনার জন্য আমি সত্যি আতঙ্কিত এবং আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে লজ্জিত। এবং আজ তারিখ পর্যন্ত এই ঘটনা আদালত প্রাঙ্গণে যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের সিসিটিভির ফুটেজ আছে এবং তাদের ঘটনাস্থলের আশেপাশে অনেক মানুষের মোবাইলে ধারণকৃত ভিডিও আছে। এগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে আপনার এই অপরাধীদের তো বের হয়ে আসার কথা, কিন্তু এই পর্যন্ত কোনো অপরাধী বের হয়ে না আসা, একজন আইনজীবী হিসেবে, আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমি হতাশ। আমি এটা নিয়ে খুব বেশি আশাবাদী নয়। আমরা সব কিছুতে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখব কেন? এই জাতিটা বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে, এই কক্সবাজার বেঁচে থাকলে আমাদের আগামী প্রজন্ম বেঁচে থাকবে। তাদের কাছে মেসেজ যেতে হবে যে এদেশে কেউ অপরাধ করলে, অন্তত আদালত পাড়ায় কেউ অপরাধ করলে তার বিচার হয়, মানুষ বিচার পায়। কিন্তু মানুষ বিচার পায় না সেই মেসেজ কেন যাবে? তাহলে মানুষ আর তো আদালতে আসবে না, তখন তো মানুষ বিচার নিজে করা শুরু করবে। আর বিচার মানুষ নিজে করা শুরু করলে দেশটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আমার প্রাণের বাংলাদেশ এরকম কিছু খারাপ মানুষের কারণে, এরকম কিছু অন্যায় খারাপ কাজ করার লোকের খাতে আমার দেশটা ধ্বংস হোক। আমি এই বিষয়ের উপরে আমি হতাশা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমি এখানে দুইটা জিনিস দেখেছি। জিনিসটা হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে যে এখন আমাদের জেলা জজ আদালতে এখন ছুটি চলতেছে। এখন ছুটি চলার কারণে জেলা জজের মধ্যে বিচারকেরা নাই। সে কারণে বিচারকদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না হবে, ওনারা কোর্ট করলে হয়তো একটা সিদ্ধান্ত আসবেন। যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি চালু আছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু আমি একটা জায়গায় সেটা দেখতেছি না যে আমাদের অপরাধীদের ধরতে সমস্যা কোথায়। অপরাধী তো আর কোর্ট ধরবে না, আইনজীবীরও ধরবে না, অপরাধী ধরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাদের কাছ থেকে এই পর্যন্ত আমি অন্তত গ্রহণযোগ্য কোনো স্টেটমেন্ট পাইনি। তাদের একটা গ্রহণযোগ্য স্টেটমেন্ট জাতির কাছে, অন্তত কক্সবাজারবাসীর কাছে পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি। না, আমি শুরুতেই বলছি আপনাকে, আদালতে যেহেতু ছুটি চলতেছে সে কারণে আদালতের অনেকেই নাই। আর দ্বিতীয় যেটা আপনি বলছেন সেটাও ভিডিওটা আমরাও দেখেছি। সেই ভিডিওর মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যে ছেলেটাকে অস্ত্র অস্ত্র পেয়েছে বলা হচ্ছে তার গায়ের শার্টটা কিন্তু সবুজ, আর যাকে গাড়িতে টেনে তোলা হচ্ছে তার গায়ের শার্টটা কিন্তু সাদা। কিন্তু কোর্টে মানুষ আসছে একজন, তাহলে আরেকজন কোথায়? এই জায়গাটা তাদের পরিষ্কার করা উচিত ছিল, অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটা পরিষ্কার করার না গেলে মানুষের মধ্যে একটা অন্ধকার থেকে যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন মনোভাব থেকে যাচ্ছে। এই বিষয়ে আমরা আইনজীবী সমিতি একটা বিবৃতি দিয়েছি। আমরা আপনাদের সাথেও কাজ করতে চাচ্ছি। আমাদের যদি পুলিশ প্রশাসন বা আমাদের আদালত খোলার পরে আমাদের ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ, আমরা উভয় মিলে আমরা একটা বৈঠকে কথা তোলার চেষ্টা করতেছি। এবং এটাতে যদি আমি একটা সমন্বয়হীনতা দেখতেছি, সেই সমন্বয়হীনতা যদি থাকে তাহলে সত্যিকার অর্থে আসল জিনিসটা, আসল অপরাধীরা বেরিয়ে আসবে না। কারণ এখানে এক পক্ষ জড়িত না, এখানে জেলা প্রশাসন জড়িত, একই জায়গায় আইনজীবী সমিতি জড়িত, বিচারকেরা জড়িত, পুলিশ প্রশাসন জড়িত, এসপি অফিস এখানে। তাহলে এখানে কোনো এই পর্যন্ত সমন্বয় বৈঠক আমি দেখিনি। আমরা আইনজীবী সমিতি থেকে এরকম একটা সমন্বয় মিটিং ডাকার জন্য ওনাদেরকে বলেছি, আমরা জেলা প্রশাসককেও বলেছি, আমরা একটা বিবৃতি দিয়েছি, আমরা এই পুলিশ প্রশাসনকেও বলেছি, বিচারকদেরকেও বলেছি। ওনারা 16 তারিখের যদি এরপরে কোনো বৈঠক ডাকে না ডাকে তাহলে আইনজীবী সমিতি তাদের নিজস্ব গতিতে বা নিজস্ব পদ্ধতিতে অগ্রসর। দেখুন, আমরা বিবৃতিতে কোনোভাবেই সীমাবদ্ধতা থাকবো না ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আমরা ওনাদের সাথে, আমরা যারা এসকালে সংশ্লিষ্ট অতগুলো পক্ষের কথা বলেছি, ওনাদের সাথে কথা বলার পরে ওনারা যদি যাদের সন্তোষজনক পর্যায়ে যদি ওনাদের সাথে আমাদের সমন্বয় হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আর যদি ওনাদের সাথে আমাদের কোনো কারণে সমন্বয় না হয়, আমরা দ্বিমত হয়, তাহলে আমাদের বক্তব্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আমরা কোন কোন জায়গায় আমাদের সাথে তাদের দ্বিমত হচ্ছে সেটাও আমরা জানি।